সাব্বাস বাংলাদেশ, সাব্বাস ডাক্তার মোহাম্মদ ইউনূস, তোমাকে সাধুবাদ জানাই। তুমি জাতিকে সুদ করে হলেও কাজটা করেছো বাঘের বাচ্চার মতো। সীমান্ত হত্যার একটা অবিচার হয়নি, কথা বলেন ঠিক না বেঠিক? ফেনীর মতন একটা, ফেনী কি বলে, ফলানি না ফেলানি, ফেলানির মতন একটা মেয়েকে মেরে তারা কি করেছিল? কাঁটাতারে ঝুলাই রেখেছিল, এখনো পর্যন্ত বিচার হয়নি, কথা বলেন ঠিক না বেঠিক? সীমান্তে যখন খুশি তখন তারা মেরেছে, প্রতিবাদ করেনি। কিন্তু গতকালকের একটা সীমান্ত এলাকার বিএসআর বিডিআর এর কথা ভাইরাল হয়েছে। বিএসএফ আর বিজিবি ভাইরাল হয়েছে না? বিএসএফ এর এক জওয়ান, দুই জওয়ান ঢুকে পড়েছে বাংলাদেশে। কৃষকদেরকে যখন পিটাচ্ছিল, কৃষকরা বিএসএফ কে ধরেছে, বিজিবির সংবাদ দেশে। বিজিবি এসে যখন ধুমধাড়াক্কা মারি শুরু করেছে, বিএসএফ তখন বিডিআর এর পা জড়াই ধরে বলতেছে, ভাই রে যা হয়ে গেছে গেছে, আমার দেশে ফেরত পাঠা। বিজিবি বলতেছে, এটা শেখ হাসিনার সরকারের সময় নয়, এটা এখন ইউনূস সরকারের 18 কোটি মানুষের সময়। সাব্বাস বাংলাদেশ, সাব্বাস ডাক্তার মোহাম্মদ ইউনূস, তোমাকে সাধুবাদ জানাই। তুমি জাতিকে সুদ করে হলেও কাজটা করেছো বাঘের বাচ্চার মতো। নির্বাচনের দরকার নেই ভাই, এখন কিসের নির্বাচন? কিসের নির্বাচন? আপনারা নির্বাচনের কোন কাজ করেছেন তাই নির্বাচন চান? বাংলাদেশ জামাত ইসলাম 16 বছর আন্দোলন করে শেখ হাসিনার নামাতে পারিনি। বিএনপি 16 বছর আন্দোলন করে শেখ হাসিনার একটা চুলও সিটতে পারিনি। এখন বিএনপি আর জামাত নির্বাচন চাইলেই নির্বাচন হবে না। নির্বাচন জনগণ যখন চাবে তখন নির্বাচন হবে, কারণ জনগণ শেখ হাসিনার লাথি মেরে দাঁড়িয়েছে। জনগণের হাতে ক্ষমতা, জনগণ যখন চাবে তখন নির্বাচন হবে। বিএনপি চাইলেই নির্বাচন হবে না। বিএনপি বলে না, জামাত বলে না, জাতীয় পার্টি বলে না, যেই পার্টি বলে না, এখন নির্বাচন দাও, নির্বাচন দাও, যত করে খাতি পারে। ওসব খাওয়া দাওয়া শেষ, আগে দেশ গঠন হবে, তারপরে নির্বাচন। আচ্ছা বলুন তো, বিএনপির ভাইরা যারা আছেন জমাইতে, বিএনপির ভাইরা যারা আছেন, জমাইতে ভাইরা যারা আছেন, তাদের কাছে আমার দাবি, যদি শেখ হাসিনা সরকার না যেত তাহলে তো আপনাদের এখনো তো 3-4 বছর বেশ ঠিক না ভাই? হ্যাঁ, ওরে কেস পরে, কেসের দরকার নেই। আগে বলি 7ই জানুয়ারি 24 সালে নির্বাচন হয়েছে না? তাহলে 7ই জানুয়ারি আবার 25, 26, 27, 28, 29 সালে যে নির্বাচন হওয়ার কথা ছিল। যদি শেখ হাসিনা না যেত, আপনারা শেখ হাসিনা তাড়াতে পারেন নাই। আপনারা ভোট 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 করেন কেন? আপনারা 29 সাল পর্যন্ত বসে থাকেন। কয় সাল? এই 29 সাল পর্যন্ত বসে থাকবে না, তারপরে যেই ভোট যাবে। ছাত্ররা ইউনূস সরকারকে পাওয়ারে বসাইছে, ওরা যখন ভোট চাবে তখনই ভোট হবে। বলুন তো, নির্বাচিত সরকার আসলে এরকম আন্দোলন করতে পারতো? বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে তো এই একটা ঘটনা দেখলাম। আরেকটা ঘটনা দেখেছিলাম যে এক সময় বিএসএফ বলরা বাংলাদেশের ঢুকে পড়েছিল, তাদের মেরি একদম ধান বাগানে সব পাটাই ফেলেছিল। আর এই একটা ঘটনা দেখলাম, এরকম টুকটাক ঘটনা আছে, কিন্তু এইরকম একটা যুগান্তকারী ঘটনা হচ্ছে বিএসএফ বিজেপির পা জড়াই ধরে ক্ষমা চাচ্ছে। তাহলে বোঝা গেল এখান থেকে 1 বছর আগের বাংলাদেশ আর 1 বছর পরের বাংলাদেশ এক নয়। আর আমরা চাই এরকম মাথা উঁচু করে বেঁচে থাকতে চাই। কথা বলেন ঠিক না ঠিক? সাইদি সাহেবের মতন বলতে হবে, 1 ঘন্টা বাঘের বাচ্চার মতন বেঁচতে চাই, 100 বছর পাতি শিয়ালের মতন বেঁচে কোনো লাভ নাই। চিন্তার কোনো কারণ নেই ভাই। আপনারা আমার যারা আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় শুনেছেন, তারাই বুঝবেন যে আমি কোন লোকের লোক। সবাই জানে না? জীবনে গুলি খেয়েছি, রিমান্ডে গেছি, আয়না ঘরে গেছি, 300 দিন জেলখানার ভিতরে ছিলাম, 20টা মামলার আসামি, বাড়ি ঘরদোর ভাঙলো। 1 সেকেন্ডের জন্য শয়তানদের কাছে মাথা নত করিনি। আর এখন তো মাথা নত করার প্রশ্নই ওঠে না।
কারণ এখন এখানে যারা আছে সব জামাত বিএনপির লোক, কথা বলেন ঠিক না বেঠিক? সব ছাত্র দল, ছাত্র শিবিরের পোলাপান, কথা বলেন। তাহলে সব আমার দলের লোক, সুতরাং এখন মাথা নচে করবো কেন? যে জিনিসটা বলতেছিলাম সেটা হলো মাথা নত করবো কার কাছে? যদি মাথা নত আল্লাহর কাছে হয়, আর তুমি যদি একাও হও, ময়দানে দাঁড়িয়ে যাও, বাতিলেরা তোমার কাছে মাথা নত, বাতিলেরা তোমার দেখে পালিয়ে যাবে। আর তুমি যদি নত জানু হও, বাতিলেরা তোমার ঘাড়ের পরে বসে ধিন 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 করে নাচবে। তাহলে রুকু করতে হবে কার জন্য? আরো জোরে বলেন, রুকু করবেন কার জন্য? রুকু মানে ঝুঁকে যাওয়া, রুকু মানে মাথা নিচু করে যাওয়া। আজকে ডাক্তার মোহাম্মদ ইউনূসের প্রশংসা করি। এবার সবচেয়ে ভালো সংস্কারক ছিলেন আমার আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী, কথা বলেন ঠিক না বেঠিক? জাতীয় সংসদের 300 আসন, কত? এই 300 আসন আওয়ামী লীগ ক্ষমতায়। বাংলাদেশ জামাত ইসলামী আমাদের প্রিয় সংগঠন, আমাদের মাথার তাজ। 3টা এমপি তখন জাতীয় সংসদে। এই জাতীয় সংসদের 3 জন এমপির ভিতরে আল্লামা সাঈদীও ছিলেন তার ভিতরে একজন। হঠাৎ করে তিনি খেয়াল করলেন, যত এমপি জাতীয় সংসদে ঢোকে সব মাথাটা নিচু করে, রুকু করে স্পিকারের উদ্দেশ্যে, মাথা নিচু করে স্পিকারের জন্য। আল্লামা সাঈদী চিন্তা করলেন, আল্লাহ সূরা হজে বললেন অরকাউ, রুকু করো আল্লাহর জন্য। সুতরাং আমি একজন মুসলমান, কোন মানুষের কাছে মাথা নত হবে না। আরে বাবা, লোক বেশি লাগে না, একজনই যথেষ্ট। একজন লোক যদি ময়দানে সঠিক পথে নামে, খোদার কসম, জনগণ তাদের পিছনে সাপোর্ট না করলেও আল্লাহ সাপোর্ট করে। সাঈদী ফ্লোর নিলেন, দাঁড়িয়ে বললেন, মাননীয় স্পিকার আপনিও মুসলিম, মাননীয় প্রধানমন্ত্রীও মুসলিম, রাষ্ট্রপতিও মুসলিম, 300 এমপির ভিতরে অধিকাংশ মুসলমান। আল্লাহর কোরআনের বিধান হচ্ছে আমার মাথা কার কাছে নত হবে? আল্লাহর কাছে ছাড়া কারোর কাছে নত হবে না। অথচ আমরা লক্ষ্য করছি, আপনাকে দেখে আমরা সবাই যখন ঢুকি মাথাটা নিচু করে ঢুকি। তাই আমি আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি, মাননীয় স্পিকার আপনি পারেন এই শিরক মুক্ত জাতীয় সংসদকে, শিরক যুক্ত জাতীয় সংসদকে শিরক মুক্ত করা। সুতরাং আপনি যদি একটা অর্ডার করেন, আর কেউ আপনাকে রুকু করবে না। রুকুটা হবে কার জন্য? আল্লাহর জন্য। স্পিকার তার দিলটা নরম হলো, তিনি বললেন, মাওলানা সাহেব আপনার কথাই মেনে নিলাম, কারণ আল্লাহর আশিনে আমি থাকতে চাই না, আপনি একটা লিখিত দরখাস্ত করুন। আল্লামা সাঈদী লিখিত দরখাস্ত দিলেন। সেই দরখাস্তের পরে ভোটাভুটি হলো, হওয়ার পরে সেখানে একটা বিল পাস হলো। মানুষ মানুষের কাছে মাথা নত করবে না, মানুষ মাথা নত করবে কার কাছে? সেই যে বিলটা পাস হলো, কত সরকার আসলো, কত সরকার গেল, কতজন বক্তৃতা করলো, কত হুজুররা কত ভুল ধরলো, কিন্তু ওই যে জাতীয় সংসদ শিরক যুক্ত থেকে শিরক মুক্ত হলো, সেই অবস্থায় আজও আছে। আল্লামা সাঈদীর কোন আমল যদি আল্লাহ কবুল না করে, শুধু একটা আমল যদি আল্লামা সাঈদীর আল্লাহ কবুল করে, সেটা হলো জাতীয় সংসদকে তিনি শিরক মুক্ত করে গেছেন। ওই একটা আমলে আল্লাহ পাক তারে নাজাত দিয়ে দিতে পারে। বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান লোকটি কেমন ছিলেন আমি ছোট ছিলাম, ভালো জানি না, তবে যতটুকু জেনেছি ভালোই জেনেছি, খারাপ তার বিরুদ্ধে আমি তেমন কিছু জানি না। তার যদি কোনো আমল কবুল না হয়, একটা আমলের বিনিময়ে আল্লাহ পাক তারে জান্নাত দিয়ে দিতে পারে। সেটা হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হজ করতে যেয়ে দেখেছিলেন আরাফাতের ময়দান ধুধু করছে, গোটা মক্কা গোটা মক্কা গোটা মদিনায় গাছ নাই, শুধু বালু আর বালু। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চিন্তা করেছিলেন, আমি যদি কিছু নিম গাছের চারা যদি আরাফাতের ময়দানে লাগাইয়ে যাই, কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ মানুষ হজ করতে আসবে, আর এই আমার এই গাছের ছায়ায় যদি তারা একটু বেশি বিশ্রাম করতে পারে, হয়তো আমার কল্যাণের ওসিলা হয়ে যাবে।
তাই তিনি বাংলাদেশের বিমানে করে করে নিম গাছের চারা নিয়ে গেছিলেন, মাটি দিয়ে পানি দিয়ে সেখানে হাজার হাজার নিম গাছ লাগিয়েছে। ও আমার জাতি, ও আমার বাংলাদেশের ভাইরা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কোন আমল যদি আল্লাহ কবুল না করে, একটা গাছ লাগানোর ওসিলায় হয়তো আল্লাহ তারে কবুল করে নিতে পারে। আর আমার কা বঙ্গবল্টুর কি আছে? বঙ্গবল্টুর আছে শুধু ভাষণ। ভাতে মারবো, পানিতে মারবো, চুপ হয়েছে। ওই ডাইলগ দিয়ে শেষ হয়ে গেল নাকি? আচ্ছা, ওনাকে আপনারা কিছু লোক জাতির আব্বা বলে মনে করেন, করেন না? হাই, আবার ডানা করেন কে? খুব ডানা করতেছেন এখন। এখান থেকে 1 বছর আগে কারোর মুখে নানা শব্দ শোনা যেত না, এখন সবাই ভিজে বিড়াল, এখন শুকনো বিড়াল হয়ে গেছে। তো ওনার একটা দৌড় দিয়েছে আল্লামা সাঈদীর, আপনার দোষটা শুনেছেন কিনা? ওনার একটা দৌড় দিয়েছে আল্লামা সাঈদীর, যিনি নাকি 1 লক্ষ মামুনের ইজ্জত নষ্ট করেছে।